প্রথমেই বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা, ধন্যবাদ জানাই যারা আমার সাথে প্রতিটা মুহূর্ত ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পিআর ভিলেজ দিদিভাই, সুদেশনা লাইফস্টাইল দিদিভাই, শকিনা আপু, মিনা দিদিভাই, জ্যোৎস্না দিদিভাই, মনীষা রেশেল, মনীষা দিদিভাই, প্রতিদিনের রান্নাবাই সুলতানা, সুলতানা আপু, মিম মমস ব্লগ, সালমা আপু, সুমি দিদিভাই, সুমি কিচেন, সুমি দিদিভাই, মুনাফাস লাইফস্টাইল, মুনাফা আপু, ইজি অফ কুকিং উইথ আজমিরা, আজমিরা আপু, হাউসওয়াইফ সন্ধ্যা, সন্ধ্যা দিদিভাই, ইউরস ফ্রেন্ড চ্যানেল সঞ্জয়, সঞ্জয় দাদাভাই, গোপাল সোনা দিদিভাই, সুজাতার সংসার, সুজাতা দিদিভাই, ইতি, ইতি আপু, তানবীর মুন্সি, তানবীর ভাই, টুসু দিদিভাই, পূজা দত্ত, পূজা বোন, বিউটি লুক বাই মাম্পি অ্যান্ড ডিজাইনার, মাম্পি দিদিভাই, মিঠুর হেসেল থেকে মিঠু দিদিভাই, উই লাভ পোয়েমস নোমান ভাই, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ, রূপা দিদিভাই, সুমি কিচেন অ্যান্ড ব্লগ, সুমি দিদিভাই, জে এন কুকিং নাজনীন আপু, এবি লাইফস্টাইল বাবু ভাইয়া, ফালাকাটা বেস্ট ফ্রেন্ড, সম্পূর্ণাস লাইফস্টাইল, সম্পূর্ণা দিদিভাই, রিঙ্কুস লাইফস্টাইল, রিঙ্কু দিদিভাই, দীপাস কিচেন, দীপা বোন, সিমসান ফানি ভিডিও, সিমসান ভাইয়া, শান্তি রান্নাঘর, শান্তি দিদিভাই, ভাইরাল জেকে, ভাইরাল দিদিভাই, গ্রামের ছেলের ব্লগ, তরুণ ভাই, হাংরি কিচেন, সিল্কি বোন, লাইজুস ব্লগ ইন ইটালি, লাইজু বোন, আর এর শর্ট ইয়েট, বাপি ভাই, মনীষা চৌধুরী, মনীষা বোন, প্রি টিউশন দাদা ভাই, লাকি রান্নাঘর অ্যান্ড ব্লগ, লাকি দিদি ভাই, সি অর্টিস, নাজিম ভাই, হারেশা আর্টস, আখি রানী রান্নাঘর। এছাড়াও আমার সাথে আরও অনেকেই ছিল, কিন্তু আমার হয়তো এই মুহূর্তে এখন নাম মনে নেই, এজন্য কেউ কিছু মনে করবে না। আজকে রান্না করব আম, কাঁচা আম দিয়ে কচুরলতি। এর জন্য কচুরলতিগুলোকে ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা আম, সরিষা, জিরা, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এরপর আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষানোর পরে কাঁচা আম দিয়ে দেবো। কাঁচা আম দিয়ে ঢেকে রাখবো। এরপর একটু জল ছেড়ে আসলেই দিয়ে দেব সরিষা বাটার পেস্ট। সরিষা বাটার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আবার একটু রান্না করে নেব। সরিষার পেস্ট দেওয়ার পর এরকম একটু ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আম দিয়ে কচুরলতি। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার সাথে এতটা সময় থাকার জন্য। নমস্কার সবাইকে, আজকের এই পর্যন্তই। টাটা।